আরে মার জৈবন কিসের এত? আমিও তো মা, কিসের জৈবন? বেয়াদব একটা মা। মারা যাওয়ার কিছুদিন পরেই সে একটা ছেলেরে বিয়ে করে। ছেলেটার 52 বছর বয়স, আর ছেলেটার বয়স হয়েছে 26 বছর। যে আরক স্বামী নিয়ে সংসার করা, বাচ্চার সাথে আদালত খেলা, যে সন্তান রাখি জৈবনের ক্ষুদা মিঠাইতে যাইয়া যেন তার অপরাধ না, তার কোনো ক্ষতি না হয়। 52 বছরের একজন মহিলা তার নিজ সন্তানদের ত্যাগ করে বিয়ে করেছেন তার চেয়ে অর্ধেক বয়সের এক ছেলেকে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরে। এলাকাবাসী তথ্য অনুসারে জানা যায় 52 বছর বয়সী মহিলা তার স্বামীর মৃত্যুর পর 26 বছরের রায়হান নামের এক তরুণকে বিয়ে করেছেন। উনি এইখানে একা থাকতে চাইছে, উনি তো আমাদেরকে রাখবে না, কারণ আমাদেরকে রাখলে তো ওনার সমস্যা। কারণ 26 বছরে একটা ছেলে বিয়ে করছে আমার ছোট বোনের বয়সে। তো আমার ছোট বোন, তারপর আমরা সবাই কিভাবে থাকি ওনার সাথে। বড়ি গোল্ড নিয়ে গেছে, আমার বাবার গাড়ি বেচা 25 লক্ষ টাকা, তার হ্যান্ড ক্যাশ দেওয়া, সেগুলো সব নিয়ে গেছে। কিছু আমি দিতে পারি নাই। আতিকুর আর হারুন ওনারা আমাকে প্রচুর হ্যারাসমেন্ট করতেছে, রাস্তায় দেখা হইলেই মানে হুমকি দিতেছে, মারধরের চেষ্টা করতেছে। আতিকুর হচ্ছে অবজেকশন দিছে যে আমরা চাঁদাবাজি করতে গেছি, তো আবার এই বাসায়। এটা তো আতিকুরের বাসা না, এটা তো আমার বাসা, আমার বাবার বাসা, আমার মা থাকতেছে। তা আমার মার কাছে তোমরা চাঁদা চাইতে যাইনি। অভিযোগ করছে আতিকুর, আর সাক্ষী দিছে আমার মা। ভুক্তভোগী সন্তানরা অভিযোগ করেছেন যাদেরকে তাদের পিতার সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে। অভিযুক্ত নারীর বড় মেয়ে মরিয়ম জানান তারা 3 ভাই বোন একই বাড়িতে থাকলেও তার মা তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। মরিয়ম আরও দাবি করেন তার বাবা জীবিত থাকাকালীন সময়ে 35 ভরি স্বর্ণ তার মাকে উপহার দেন এবং সেই সাথে 25 লক্ষ টাকা তার কাছে রয়েছে বলে দাবি করেন মরিয়ম। ঢাকায় থাকি, আইসা তুমি চাবি বুঝে নিও। আচ্ছা ওকে। পরে আমি আসলাম, আইসা দেখি আমার পুরো ফ্ল্যাট খালি, মানে আমার যাবতীয় যত ফার্নিচার আছে, ঘরে এক পট চালও ছিল না যে আমি রান্না করে খাবো, সব নিয়ে গেছে। 35 ভরি গোল্ড নিয়ে গেছে। আমার বাবার গাড়ি বেচা 25 লক্ষ টাকা, তার হ্যান্ড ক্যাশ দেওয়া, সেগুলো সব নিয়ে গেছে। কিছু আমি নিতে পারি নাই। এক চাচা এসে দাঁড়াই, তো সেই চাচার নামে মামলা দিয়ে রেখে দিতে, চাচা পর্যন্ত আসতে পারে না। স্বর্ণ এবং টাকা পুরোটাই তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তার। মরিয়ম আরও অভিযোগ করেন তার বাবার কবরসহ একটি বাড়ি বিক্রি করে দিয়েছেন বলেও তাদের কাছে প্রমাণ রয়েছে। সেই বাড়িতে থাকা সমস্ত ধরনের আসবাবপত্র এবং অন্যান্য জিনিস সবকিছু আত্মসাৎ করেছেন বলে মরিয়মের অভিযোগ। এবং যারা বিচার করছে তাদেরকেও বলা হয়েছিল যে ভাই 25 ভরি গোল্ড তো আমাদের সবার, 3 ভাই বোনের, এটা অ্যাটলিস্ট ডিস্ট্রিবিউট করেন। যেহেতু আমার মা দেয় নাই, তাই কিছুই পাইনি আমরা এখন পর্যন্ত। তারপরে দিয়ে উনি আমার বাসার কারেন্টের লাইন বন্ধ করে দিছে। আমার বাসায় নিচতলা ভাড়া ছিল, পানির লাইনটা পর্যন্ত বন্ধ করে দিছে। একদিন ভাড়াটা ফোন দিয়ে বললো যে আপু বাসায় তো পানি নাই, আমার বাচ্চা নিয়ে আমি থাকতে পারতেছি না। সেই ঢাকা থেকে আমি আসলাম, আইসা আবারও সেই পানির লাইন, কারণ একটা মোটর ছিল তখন, নতুন করে আমি মোটর বসাইছি, কারেন্টের লাইন আলাদা করছি, সবকিছু আলাদা করছি। এই 2 ভাই বোন যে আমারই মানে চাকরি কইরা পালতে হয়। এ বিষয়ে তার চাচাদেরকে জানালো তারা কোনো সহযোগিতা করেননি বলে তিনি দাবি করেন। এদিকে অভিযুক্ত মহিলার বাড়ির আশেপাশের লোকজন এই বিষয়টাকে তীব্র নিন্দা ভরে প্রত্যাখ্যান করেছেন। তারা বিষয়টিকে ভালোভাবে দেখছেন না বলেও জানিয়েছেন। সবকিছু করতে হয়। তারপরে সে পানির লাইনের কাহিনী গেল। উনি হচ্ছে গিয়ে বেশ কিছুদিন ভালোই ছিলাম, চুপচাপ ছিলাম, কোনো অসুবিধা ছিল না। মাঝখানে শুনি উনি জমি বিক্রি করে দিছে। আচ্ছা সমস্যা নাই, ওনার জমি উনি বিক্রি করতেই পারে, এটা স্বাভাবিক। পুরো জমি আমার বাবার কবরটা পর্যন্ত রাখে নাই, কবরটা সহ বিক্রি করছে। এটা যে আমার জন্য কতটুকু কষ্টের, এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। ছেড়ে দিল কেন, ব্যাপারটা এমন না ভাই। উনি তো আমাদেরকে জিজ্ঞেসও করে নাই যে বিয়ে করবে, আর কিছু সবকিছু নিয়ে বিয়ে করছে। তারপরে এখন জায়গা বিক্রি করে দেওয়ার পরে ঝামেলা হচ্ছে কি, এই আতিকুর আর তাদের মন্তব্য মায়ের উচিত ছিল স্বামীর মৃত্যুর পরে তার সন্তানদেরকে আগলে রাখা। তা না করে সে ঘরে নতুন একজনকে বিয়ে করে নিয়ে এসেছেন এবং সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে নতুন স্বামীর সাথে ফুর্তিতে মত্ত রয়েছেন। আতিকুর নাকি এখানকার উকিল, আমি শুনি। আসলে আমি ওনার তেমন কিছু পাই নাই। আতিকুর আর হারুন ওনারা আমাকে প্রচুর হ্যারাসমেন্ট করতেছে, রাস্তায় দেখা হইলেই মানে হুমকি দিতেছে, মারধরের চেষ্টা করতেছে। ওই পাশের জমি আমার, ওই পাশে আরেকটা জমি আছে আমার, ওই জমি বেশিরভাগটাই আমাদের 3 ভাই বোনের। উনি যে আমার গেটে তালা মারা ছিল, তালা ভেঙে উনি নতুন করে তালা লাগিয়েছে। তো ওনার বাসায় আমি একদিন গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে
তালা যে লাগাইছেন, আমারও তো তালা ছিল, আপনি তো আমাকে বললেন না। বলে আমার যাওয়া লাগবে, আমাকে বলতেন, আমি একটা চাবি দিয়ে দিতাম, যেহেতু আপনারও জমি আছে। তাহলে এক কাজ করেন, আপনার এই তালা থাক, আমার একটা চাবি দিয়ে দেন। উনি বললো আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এদিকে মরিয়ম বিচার না পেয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন। সবাই এই বিষয়টির সমাধান দাবি করেছেন এবং আমরাও আশা করছি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান ঘটবে।